দে পরিবারের চামড়ার সামগ্রীর ব্যবসা রয়েছে। সাম্প্রতিক নাকি 5 কোটি টাকার দেনা হয়েছিল। ট্যাংরার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে দে পরিবারের চামড়ার সামগ্রী তৈরির কারখানা। মঙ্গলবার কারখানাতেও যাননি প্রণয় ও প্রসূন দে। প্রণয় দে এবং প্রসূন দের যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরির সামনে, এবং যেটা দেখা যাচ্ছে সরাসরি সেই ছবি দেখাবো, প্রোটেক্টিভ লেদার গ্লোভস প্রাইভেট লিমিটেড, 21 শিল লেন, কলকাতা 15। একদম তারা যেখানে থাকতেন তার থেকে ঢিলছোড়া দূরত্বে তাদের যে এই ফ্যাক্টরি কারখানা, যার নিচে একেবারে জিএসটি নাম্বার পর্যন্ত লেখা রয়েছে। এবং সেই কারখানায় এসে দেখা গেল কারখানা কার্যত তালা দেওয়া রয়েছে, এবং এখানে প্রচুর কর্মীরা কাজ করেন। দীর্ঘদিনের ব্যবসা, দীর্ঘদিনের এক্সপোর্টের ব্যবসা, এবং এই ব্যবসার জন্য তাদেরকে বিদেশে যেতে হতো। একদম ঝাঁ চকচকে কারখানা। দে পরিবারের মহিলা সদস্যদের মৃত্যু এবং পুরুষ সদস্যদের দুর্ঘটনার কারণ কি? অর্থনৈতিক অবস্থার অবনতিতেই কি এই পরিণতি? প্রশ্ন উঠছে এক ব্যবসায়ীর কথায়। দে পরিবারের মর্মান্তিক পরিণতির পিছনে যে সম্ভাব্য কারণগুলি উঠে আসছে, ব্যবসায় তার কাছে 90 লক্ষ টাকা বাকি হয়েছিল প্রসূন ও প্রণয়দের, যার জেরে 1 বছর ধরে প্রসূন প্রণয়দের কাঁচা মাল দেওয়া হচ্ছিল না। পরে 90 লক্ষের মধ্যে 60 লক্ষ টাকা দিয়েও দিয়েছিল প্রসূন এবং প্রণয়রা। শেষমেশ বাকি ছিল 23 লক্ষ টাকা। এই অর্থ ফেরত পাওয়া নিয়ে টালবাহানা চলছিল। সেই চেকটা জানুয়ারিতে পাস হওয়ার কথা ছিল, সেটা উনি বললেন যে এটা 1 মাস পরে করবেন। তো সেই ডেটটা ছিল ফ্রাইডেতে বলেছিলেন। ফ্রাইডে আমি জমা করেছি, স্যাটারডেতে বাউন্স হয়ে গেছে। তো উনি বলেন দাদা এটা অ্যাকচুয়ালি আমাদের ডলারে কনভার্টে কাজ হয়, তা আমাদের 1 ঘন্টা পরে ঢুকেছে, আপনার 1 ঘন্টা আগে হিট করে গেছে ব্যাংকে। তাহলে বলে আপনি দাদা মানডে আবার ফেলে দিন। আমি ওনাকে মেসেজ করলাম কি দাদা আমি মানডে কি চেক ফেলবো, জিজ্ঞেস করলাম। উনি বলেন হ্যাঁ ফেলে দিন, ওকে। ফাইন্যান্সিয়াল ইস্যু আছে না অন্য কিছু ইস্যু আছে, সবকিছু পুলিশ দেখছে। ওপেনলি উই আর লুকিং ইনটু ফ্রম ওপেন মাইন্ড। পুলিশের প্রাথমিক তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। মৃত 2 মহিলার হাতের কবজি ও গলায় রয়েছে ক্ষতের দাগ। মৃত কিশোরীর ঠোঁট ও নাকে রয়েছে ক্ষত। আহত নাবালকের হাতের কবজিতে রয়েছে ক্ষত। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট মেলেনি। ঘটনাস্থল থেকে কাগজ কাটার ছুরি উদ্ধার হয়। বেশ কিছু মোবাইলও পাওয়া গিয়েছে এবং মোবাইলের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ব্রুইজেস অন লিপস অ্যান্ড নেজাল রিজন, এটা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে, কিন্তু ভালো করে ক্লিয়ারলি মাইনর গার্ল। সো ব্রুইজ অন দ্য নেজাল রিজন অ্যান্ড লিপস। একজন যে বাচ্চা আছে, বাচ্চার একটা রেস্টে ইঞ্জুরি আছে, অ্যান্ড আর একজন যিনি আছেন অ্যাডাল্ট, ওর একটা ইঞ্জুরি আছে। ট্যাংরায় 3 জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে প্রশ্ন অনেক। ট্যাংরায় শিলপাড়ার বাড়ি থেকে গাড়ি বেরোয় রাত 12:55। রবির কাছে অভিষিক্তার মোড়ে রাত 3:45-এ ঘটে দুর্ঘটনা। প্রশ্ন এখানেই, প্রায় 7 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে প্রায় 3 ঘন্টা সময় লাগলো। গভীর রাতে কোথায় ঘুরছিল গাড়ি, কি উদ্দেশ্যে ঘুরছিল গাড়িটি? বাইপাসে পিলারে ধাক্কা কি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা? ঘরে 3টি মৃতদেহ রেখে বেরিয়েছিলেন পরিবারের 3 পুরুষ। পায়েসে মেশানো ঘুমের ওষুধ খেয়ে কি কিশোরীর মৃত্যু? কাগজ কাটার ছুরি দিয়ে কি 2 জন শিরা কাটা সম্ভব? আর্থিক সমস্যার কারণেই কি 3 জনের অস্বাভাবিক মৃত্যু? দোতলায় দেহ পাওয়া গেলেও 3 তলায় কেন রক্তের ছাপ? একই সঙ্গে পায়েস খেলেও পৃথক 3টি ঘরে কেন ছিলেন মৃতরা? মানে সুসাইডের জন্য বেরিয়েছিল না মানে ওরাই মেরেছে না অন্য কিছু হয়েছে? বিকজ দেয়ার আর সার্টেন আদার থিংস উইচ উই নো। সো আরও আমরা কিছু জানি যেটা এখানে বলা মুশকিল হবে। তদন্তের প্রাথমিক পর্যায়ের কোনো সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কলকাতা পুলিশ। আহতদের বয়ান যাচাই করা হচ্ছে, সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বাড়ি থেকে উদ্ধার হওয়া সামগ্রী। ডিজিটাল তথ্যেও গুরুত্ব দিচ্ছে কলকাতা পুলিশ। পৃথা দাশগুপ্ত, বিউ সরকার, সুস্মিত মজুমদার এবং দেবারতী ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।